रोजगार को लेकर प्रधानमंत्री नरेंद्र मोदी की तरफ से बड़ा ऐलान किया गया है। 1.5 साल में 10 लाख नौकरियां देगी सरकार। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি, যেটি হলো খাদ্য দফতরের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে 12,800-এর বেশি পদের জন্য ফুড ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র অষ্টম, দশম বা দ্বাদশ পাস করলে 18 থেকে 40 বছরের মধ্যে বয়সের সময়সীমা হলে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কোথা থেকে আবেদন করতে পারবে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদন করতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ খাদ্য বিভাগ নিয়োগ 2026। তো এটি রয়েছে ফুড বিভাগের তরফ থেকে রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি ফর্ম কিভাবে ফিল আপ করবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে, এখানকার যোগ্যতা কত রয়েছে, পদ কতগুলি রয়েছে, কি পদ রয়েছে, এখানকার বয়সের সময়সীমা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শেষ তারিখ কবে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় এবং যাতে তোমাদের বোঝাতেও পারি খুব সহজভাবে। খাদ্য বিভাগে সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ। দেশের বিভিন্ন রাজ্যে খাদ্য বিভাগ দ্বারা রেশন ডিলার, ফুড ইন্সপেক্টর, হেল্পার, ক্লার্ক ও অন্যান্য পদের নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে রেশন ডিলার, ফুড ইন্সপেক্টর, ক্লার্ক, হেল্পার ও অন্যান্য পদের জন্য এই নোটিফিকেশনটি প্রকাশ হয়েছে। যারা যোগ্য ও আগ্রহী প্রার্থী রয়েছে, তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। ফুড বিভাগ ভর্তি 2026-এর সংক্ষিপ্ত বিবরণ। তো এখানে বিভাগের নাম রয়েছে রাজ্যের খাদ্য বিভাগ ও খাদ্য নাগরিক সরবরাহ বিভাগ। তো এই দুটো বিভাগের তরফ থেকে রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। পদের নাম রয়েছে ফুড ইন্সপেক্টর, রেশন ডিলার, ক্লার্ক ও হেল্পার পদের জন্য এখানে রিকোয়ারমেন্ট তোমাদের বেরিয়েছে। মোট পদ সংখ্যা রয়েছে 12,800-এরও বেশি। যোগ্যতা রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাস। এটি শুধুমাত্র অনলাইনে আবেদন হবে। এই ওয়েবসাইটটি রয়েছে সংশ্লিষ্ট রাজ্যের ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটটি অনুযায়ী তোমাদের এখানে আবেদন করতে হবে। আবেদনের তারিখ রয়েছে 15 জুলাই 2026, মানে তোমাদের 15 জুলাই 2026 এই আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে। পদ অনুযায়ী শূন্য পদ ও যোগ্যতা। তো তোমাদের এখানে আমি এখন বলে দিচ্ছি পদের নাম, পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা। এটি তোমরা ভালোভাবে বুঝে নেবে যে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, কোন কোন পদের জন্য। প্রথমে রয়েছে ফুড ইন্সপেক্টর, যেখানে পদ সংখ্যা রয়েছে 5,000। এখানে রয়েছে গ্র্যাজুয়েশন পাস করলে এখানে আবেদন করতে পারছো। রেশন ডিলারের জন্য রয়েছে 4,000 পদ সংখ্যা। এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ক্লার্ক, 2,000 পদ সংখ্যা রয়েছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাস করতে হবে। হেল্পারের জন্য রয়েছে 5,000 পদ সংখ্যা। এখানে মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারছো। নির্বাচন প্রক্রিয়া। তো তোমাদের কি ধাপে তোমাদের নির্বাচন করা হবে সেগুলো আমি ভালোভাবে বলে দিচ্ছি। প্রথমে হবে লিখিত পরীক্ষা, যেখানে থাকবে সাধারণ জ্ঞান, গণিত, রিজনিং ও সাধারণ বিজ্ঞান। এগুলো থাকবে তোমাদের কোশ্চেন, যেখানে তোমাদের মোট নাম্বার থাকবে 100, আর সেটি সলভ করতে হবে 2 ঘন্টার মধ্যে। এখানে তোমরা বুঝতে পারলে যে তোমাদের লিখিত পরীক্ষা কি বিষয়ের ওপরে, কত নাম্বারে এবং কত সময়ের ওপরে সেটি সলভ করতে হবে, সেটি আমি বলে দিলাম। সেকেন্ড ধাপে রয়েছে ইন্টারভিউ ও স্কিল টেস্ট কিছু পদের জন্য। ফুড ইন্সপেক্টর ও ক্লার্ক পদের জন্য তোমাদের ইন্টারভিউ হবে। রেশন ডিলার পদের জন্য তোমাদের বেসিক যাচাই, মানে যেটি তোমাদের স্কিল টেস্ট, সেটি রয়েছে। তারপরে থার্ডে হবে তোমাদের মেডিকেল টেস্ট, যেখানে তোমাদের শারীরিক ফিটনেসের জন্য এই পরীক্ষাতেই হবে। আর চতুর্থতে রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন, যেখানে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অবশ্যই লাগবে, আধার কার্ড,
কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় অবশ্যই লাগবে। আধার কার্ড তো তোমাদের লাগছেই, কারণ তোমাদের এটা আইডি প্রুফ, তার সাথে প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো অবশ্যই লাগবে। তো এগুলো রেডি করে রাখবে, যখন তোমরা আবেদন করতে যাবে এগুলো নিয়ে যাবে। এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে অনলাইনে আবেদন কিভাবে করবে। প্রথমে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটটিতে যেতে হবে, তারপরে ফুড বিভাগ ভর্তি 2026-এর সেকশনটি ক্লিক করতে হবে, আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদন ফিস প্রদান করতে হবে, তারপরে সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। কারণ তোমাদের যখন অ্যাডমিট কার্ড বের হবে তখন সেই রেজিস্ট্রেশন নাম্বার দেখেই তোমাদের সেই অ্যাডমিট কার্ড বের হবে, প্লাস তোমাদের কোথায় পরীক্ষা পড়ছে না পড়ছে সেখান থেকে জানতে পারবে। গুরুত্বপূর্ণ তারিখ, এখানে আবেদন শুরু হয়েছে 15ই জুলাই 2026-এ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদন শেষ তারিখ রয়েছে 5ই আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো তোমাদের 5ই আগস্ট 2026-এর আগে এই আবেদনটি করে ফেলতে হবে। বেতন কাঠামো, তো তোমাদের এখানে তোমাদের স্যালারি কত থাকবে সেটি আমি বলে দিচ্ছি। প্রথমে রয়েছে ফুড ইন্সপেক্টর, যেখানে তোমাদের বেতন থাকবে 35,000 থেকে 60,000 পর্যন্ত এখানে মাসিক বেতন থাকছে। রেশন ডিলারের জন্য বেতন রয়েছে 25,000 থেকে 45,000 প্রতি মাসে বেতন রয়েছে। ক্লার্ক পদের জন্য রয়েছে 28,000 থেকে 50,000 প্রতি মাসে বেতন রয়েছে। হেল্পারের জন্য রয়েছে 20,000 থেকে 35,000 প্রতি মাসে বেতন রয়েছে। তো তোমরা আশা করি বুঝতে পারলে যে এখানে তোমাদের বেতন সংখ্যা কত রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য, বয়সের সময়সীমা 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়সের সময়সীমা হতে হবে। সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে, যেমন SC, ST, OBC, EWD প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী তোমাদের বয়সের ছাড় থাকছে। আবেদন ফিস, জেনারেলদের জন্য তোমাদের আবেদন ফিস লাগছে 100 থেকে 200 টাকার মধ্যে তোমাদের আবেদন ফিস লাগছে। SC, STদের জন্য বিনামূল্যে বা কমের মধ্যে তোমাদের আবেদন ফিস লাগছে। তো অবশ্যই যখন আবেদন করতে যাবে তোমরা দেখে নেবে যে তোমাদের আবেদন ফিস কত লাগছে না লাগছে অফিসিয়ালি ওয়েবসাইটে। যদি আপনি খাদ্য বিভাগে চাকরি করতে চান তাহলে আপনার জন্য এটি একটা দুর্দান্ত সুযোগ। তাই সময় নষ্ট না করে অফিসিয়ালি ওয়েবসাইটটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি করুন এবং নিজের সরকারি চাকরি পাওয়ার স্বপ্নটি পূরণ করুন। এখানে এটাই বলেছে যে তোমরা যদি খাদ্য বিভাগে চাকরি করতে চাও তাহলে অবশ্যই সময় নষ্ট না করে অফিসিয়ালি ওয়েবসাইটতে তোমাদের প্রকাশ হয়ে গেছে, গিয়ে তোমরা আবেদনটি করে ফেলো আর তোমাদের যে চাকরির সুযোগটি সেই স্বপ্নটি পূরণ করো। এটি একটি তোমাদের জন্য রয়েছে বেস্ট অপশন, তাই হাতছাড়া করো না, আজই গিয়ে আবেদনটি করে ফেলো। আর আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এখানে কীভাবে আবেদন করতে হবে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, কতগুলি পদ রয়েছে, কী কী পদ রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, তোমাদের আবেদন ফিস কত রয়েছে, কোথা থেকে আবেদন করতে হবে না হবে সেগুলো আমি ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। আর তোমরা আশা করি বুঝতেও পেরেছো। বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।